বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা 9 মাস আগে এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছিলাম। তো ওভারঅল আপনার কেমন লাগলো? আমাদের ক্লিনিকে করিয়ে আমি করেছি বা স্টাফরা ছিল, কেমন লাগলো আর কি? না, খুবই ভালো লেগেছে আন্তরিকতার সাথে এখানে। আমাদের ওইখানে হয়েছে তার জন্য ওইখানে যাইনি, কিন্তু এখানে এসে এই সেটআপটা ভালো লাগে। আচ্ছা, এখানকার সবার স্টাফের ব্যবহার ভালো। তো ভাই ওভারঅল এক্সপিরিয়েন্স তো আপনার কেমন লাগলো? আমাদের বিহেভিয়ার বা ক্লিনিকের স্টাফরা আপনাদের কেমন লেগেছে? সবাই তো খুব ভালো ব্যবহার করেছে। মানে আমি যখন অপারেশন চলছিল আমার মানে ওই যে একটা বোর মানে একা একা মানে বসে থাকতে বোরিং লাগে বা একটা ঘুম পায়, ওরকম কিছু না। মানে সবাই খুব ফ্রেন্ডলি। আর আপনি তো খুবই ভালো ব্যবহার করেছেন। মানে ডক্টর আমার দেখলে কি হয় যে খুব মানে নিজের মতো নিজের বাড়ির লোক মনে হবে। পুরো আপনারা ওরকম ট্রিটমেন্ট দিয়েছেন আমাকে। মানে গাম্ভীর্যের ব্যাপারটা ছিল না? না, পুরো বাড়ির লোকই মনে হয়েছে। আচ্ছা, বাহ। এই ভাইয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন। এবং আমরাও ভাবি বা আমি নিজে এটা বুঝি যে পেশেন্টরা এসেছেন তারা রিলিফ পাওয়ার জন্য এসেছেন। একটা ফিজিক্যাল কষ্ট রয়েছে, টাক পাওয়া বা মাথার চুল পড়ে গেছে, সেটা একটা মানসিক কষ্ট, প্লাস সার্জিক্যাল যে ব্যাপারগুলো থাকে। সুতরাং তাদেরকে কমফোর্টে রাখার জন্য আমরা পেশেন্টের সঙ্গে গল্প করি, কথা বলি, তাদেরকে যাতে ফিল কখনো না করে যে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং তারপরে ডেফিনেটলি পেশেন্টদেরও ভূমিকা থাকে। আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি উনি খুব সুন্দরভাবে মেইনটেইন করেছেন, ওষুধপত্র খেয়েছেন এবং আমরা তার রেজাল্টটা দেখতে পাচ্ছি। তো ভাই এই ক্লিনিক তাহলে আপনি রেকমেন্ড করবেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছেন? আমি অলরেডি দুজন বন্ধুকে বলেছি। और हमारा क्लिनिक आपको कैसा लगा? डॉक्टर साहब, मैंने और डॉक्टर साहब बहुत बढ़िया डॉक्टर है, एकदम पूरा अच्छा तरीके से हमारा खुद पीआरपी करते हैं, खुद सब करते हैं। बढ़िया चीज है, बढ़िया लगा। और स्टाफ लोग तो बढ़िया है, वेल बिहेव्ड है और ये सब सारे टाइम कोऑपरेट करते हैं ये लोग। তো জাস্ট এই ভাইয়ের এক্সপিরিয়েন্সটা নিয়ে নিই, আমাদের ক্লিনিকে আপনার কেমন লাগলো? আমি সার্জারি করেছি বা আমাদের টিম করেছে, তারপরে ধরুন এখানে আপনার পরিচর্যা বা আমাদের স্টাফরা কেমন লেগেছে আপনার? ওভারঅল নাইস এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে। তো এই ভাই আপনি আমাদের সেন্টারে করালেন, আমাদের স্টাফদের বিহেভিয়ার বা আমাদের সার্ভিস আপনার কেমন লাগলো? খুবই ভালো, খুবই কোঅপারেটিভ। এবং যখনই আমার পিআরপি নেওয়ার থাকে আমি সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ফোন করি, তখনই বলে দেয় যে আজকেই চলে আসুন সঙ্গে সঙ্গে। তো আমি মোটামুটি সবসময় সার্ভিস একদম সবসময় ঠিকঠাকই পাই, কোনো অসুবিধা হয়। তো আপনারা দেখলেন এবং আমাদের এই ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনলেন। উনি নিজেও একজন ডাক্তারবাবু, হসপিটালে আছেন, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে। এবং আমরা 7 মাস পরের ব্যাপারটা দেখলাম। 3500 প্লাস আমরা ফলিকেল করেছিলাম, দাড়ির থেকে 900 নিয়ে মাথার পেছন থেকে বাকিটা, এবং এফইউ টেকনিকে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কেমন, আর আমাদের ক্লিনিকের ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? ট্রান্সপ্লান্ট নিয়ে তো কথাই নেই, খুব ভালো। আর ক্লিনিক তো স্যার এখানে ওয়েল স্টাফ, আপনাদের খুব ভালো স্টাফগুলোও খুব ভালো। সেই সময় এই নিয়ে কোনো অসুবিধাই হয় না, ব্যথা বা সেরকম কিছু মানে যেহেতু মানে সেরকম কিছু প্রবলেম হয় না। মানে সবথেকে বড় কথা, আমি 35-40 কিলোমিটার গেছি, তাও আবার লোকাল ট্রান্সপোর্টে। কোনো অসুবিধাই হয়নি। আপনার রেজাল্ট মোটামুটি কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। তো আপনার এখানে করে ভাই কেমন লাগলো আমাদের ক্লিনিকটা, বা আমি ডাক্তারবাবু সার্জারি করেছি, বা ওভারঅল এনভায়রনমেন্ট আপনার কেমন অবশ্যই ভালো। এবং যখন আমি ওটি টেবিলে ছিলাম, সবথেকে বড় ব্যাপার, আমাকে সবাই নানা রকম প্রশ্ন করে সেই মুডটাকে ঘুরিয়ে দিচ্ছিলেন যে আমি এখানে কোনো সার্জারি হচ্ছে সেটা আমার মনেই নেই। আচ্ছা, এবং সবাই খুব ভালোভাবে আমার সাথে ব্যবহার করেছেন এবং ডাক্তারবাবু তো অসাধারণ নিঃসন্দেহে, এবং আমার খুব ভালো লেগেছে। এবং ভবিষ্যতে আমি আমার বন্ধুদেরকেও এখানে দুজনকে অলরেডি বলে দিয়েছি, ওরা হয়তো মানে যোগাযোগ করছে। তো ভাইয়ের যে 3-4টে কোশ্চেন্স ছিল 5 মাসের মাথায় এসে, সেই কোশ্চেন্সগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম। আর এই ভাইয়ের কাছ থেকে জাস্ট জেনে নেবো, আমি তো হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, আমরা ওনাকে করেছি, তো ওনার ওভারঅল এই 5 মাসের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা যদি একটু শেয়ার করেন। স্যার, অভিজ্ঞতা বলতে বলবো যে খুবই ভালো এখানে, মানে পরিবেশ বা যাই হোক, ডাক্তারবাবু নিজেও খুবই হেল্পফুল, খুবই কোঅপারেটিভ সবাই। তো আমি আমার অভিজ্ঞতা হিসাবে খুবই ভালো লেগেছে, সেটাই শেয়ার করবো সবার সাথে। তো সবাইকে বলবো যারা ট্রান্সপ্লান্ট করতে চান তারা অবশ্যই একবার এখানে খোঁজ করবেন, এখানে আসবেন। এটাই আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করলাম। तो और आपको ये जो सर्जिकल हमारा इधर करवाया, हमारा स्टाफ का या हम सर्जरी के, आपको कैसा लगा, एक्सपीरियंस कैसा है? सारे लोगों का व्यवहार बहुत अच्छा है और मित्रतापूर्ण है। अच्छा, और कोई दिक्कत नहीं है। कोई दिक्कत नहीं, आपको अच्छा लगा? हाँ, अच्छा। अच्छा, ठीक।
तो जिन लोगों का बाल्डनेस से आप लोग रिकमेंड करेंगे कि इधर आ जाओ बैन क्लिनिक? हाँ जरूर, अगर आप करवाना चाहते हैं तो यहाँ पे आएँ और आसानी से करवा लें। তো 7 মাস হলো, এবারে ভাই দুটো প্রশ্ন করলেন, সেটার উত্তর দিলাম। আমরা জাস্ট জানতে চাইবো যে আপনার ট্রান্সপ্লান্ট করিয়ে কেমন লাগলো বা আমার ট্রান্সপ্লান্ট করিয়ে আমার জীবনের কনফিডেন্স ফিরে এসেছে। আচ্ছা আমি সব ক্ষেত্রে এখন মানে টুপি ক্যাপ ছাড়া আচ্ছা বা সেলফি তুলতে আচ্ছা। আমি পুরোপুরি একদম এখন ফ্রি। আচ্ছা আমি খুব মানে হ্যাপি আছি। আচ্ছা। আর থ্যাংক ইউ আপনাকে এর জন্য। হ্যাঁ, আমাদের ক্লিনিকে আমিই ছিলাম, আমাদের সঙ্গী আমাদের টেকনিশিয়ানসরা ছিলেন, অ্যানেস্থেসিয়া ডাক্তারবাবু ছিলেন। তো সব মিলিয়ে আমাদের টিমটাকে বা ক্লিনিকটাকে আপনার কেমন লেগেছে? দারুণ লেগেছে। ওনারা খুব ফ্রেন্ডলি, মানে অপারেশন থিয়েটারে আমার যে হচ্ছিল আমি ওটা বুঝতেই পারিনি। এত গল্প আলোচনা, খুব ভালো একটা অ্যাটমসফিয়ার ছিল। আচ্ছা, তো আমাদের এই ভাইয়ের খুব সুন্দর রেজাল্ট এসছে, কারণ আমরা দাড়ি থেকে নিয়েছি, মাথার পেছন থেকেও নিয়েছি, এবং উনি অন্যান্য থেরাপিও নিয়েছিলেন, সেজন্য রেজাল্টটা ভালো এসছে। আমরা চেষ্টা করি যথেষ্ট যত্ন নিয়ে আপনাদেরকে পরিষেবা দেওয়ার, আর ভালো রেজাল্ট এলে প্রত্যেকেরই ভালো লাগে, পেশেন্টেরও ডাক্তারেরও। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে, এনারকে নিয়েই আমাদের গোটা 4 ভিডিও রয়েছে। ওনার সার্জারির দিনে ভিডিও ছিল, সেগুলো যেটা আগে বললাম, প্লাস 3 মাসের ভিডিও, সেগুলো আপনারা দেখবেন। হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন বিষয় আমি আলোচনা করেছি, টেম্পারেচার, মাইক্রোস্কোপ, গ্রাফ কী করে তোলা হয়, FUT, FUE, এগুলো নিয়ে ডিসকাশন করা রয়েছে। আর চুল পড়ে গেছে, টাক পড়ে গেছে, সেরকম সমস্যা থাকলে মাথার ফটো পাঠিয়ে দেবেন, সঙ্গে ডোনার এরিয়ার ছবি। তাহলে আমি এগুলো দেখে আপনার কতগুলো ফলিকেল লাগবে, কটা স্টেজে করতে হতে পারে, সমস্ত ডিটেলস বলে দেবো, কী করতে হবে, কত খরচ হতে হবে, সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপেই জেনে যাবেন। নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ।